Thank you so much for clicking on me. I am Mohammed Yunus, founder of the Grameen Bank. আচ্ছা ওয়েট, এই মাত্র আপনি যে কার্টুনটা দেখলেন, আপনার কি মনে হচ্ছে যে এই যে সময় চলতেছে, এই সময়গুলো তো বানানো হয়েছে, রাইট? একদম নো। এই কার্টুনটা বানানো হয়েছে ১৯৮২ থেকে ২০০০ সালের আগে। শুনতে অনেকটা অবাক লাগলে বাস্তব এইটাই। আর কেন এই কার্টুনগুলো মানে আমরা দেখি না বা কেন এই কার্টুনগুলো খুব বেশি পপুলার না, এই জিনিসগুলো জানাচ্ছি। কারণ কি যদি এই কার্টুনগুলো এত আগে হয়ে থাকে তাহলে ২০১০-২০১২ র সময় যখন ফোন বা টিভি বের হয়, তখন সেই সময়ের ভিতরে সবথেকে জনপ্রিয়তা এই কার্টুনগুলোর পাওয়া দরকার ছিল। কিন্তু কেন পেল না? আসুন, এখানে কার্টুনটার ভিতরে যখন ৮ জন ব্যক্তি উপস্থিত থাকে, দেখতে পাচ্ছিলেন আপনারা একটু আগে যে ফ্রেমের ভিতরে ৮ জন ব্যক্তি থাকে। তো ওখানে ও যখন ক্লিক করে, ওর নাম হচ্ছে সিম্পসন, কার্টুনটার নাম বলা হয়। এদের কোনো অফিসিয়ালি কোনো YouTube বা Facebook নেই। কারণ কি ২০০০ সালের আগে কিন্তু YouTube বা কোনো Facebook ছিল না, ওইভাবে পপুলার ছিল না, তাই না? Twitter হয়তোবা ছিল বাট ওইটাও অত মানুষ ইউজ করত না, ইউজার ছিল না। কারণ কি তখনকার সময় প্রতি সেকেন্ডে কয়েক কেবি ইন্টারনেট, সরি, প্রতি মিনিটে কয়েক কেবি ইন্টারনেট পাওয়া যেত। কারণ কি এখন তো কয়েক সেকেন্ডে কয়েক এমবিবিএস পাওয়া যাচ্ছে। যাই হোক, কথা হচ্ছে কি তখনকার সময় এই ইন্টারনেট বা এই সোশ্যাল মিডিয়া এত ছিল না, যার কারণে এদের কোনো অফিসিয়ালি কোনো আইডি নেই। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন সিম্পসন কার্টুন লিখে, তখন আপনি পাবেন। ইভেন কি এদের যে এপিসোড গুলো ছিল, অধিকাংশ এপিসোড গুলো বর্তমান সময় মিলে যাচ্ছে, যার কারণে অনেক মানুষ বলে থাকে এইভাবে যে এরা হয়তোবা 22nd সেঞ্চুরি থেকে টাইম মেশিনে করে আসছে, বাট এটা কখনো সত্য না। কিছু ক্ষেত্রে দেখা যায় ইমান নেই অনেক সময় অনেক মানুষের ভিতরে, আর এটার ভিতরে চলে আসে, মানে কনফিউশন চলে আসে যে আসলে কি এটা হতে পারে কিনা, এরা কি আসলে অতীত থেকে মানে ওই ভবিষ্যৎ জানে কিনা, টাইম মেশিন থেকে আসছে কিনা, এই ধরনের। বাট টাইম মেশিন জিনিসটা অনলি ওয়ান ফর ডোরিমন ছিল। কারণ কি ডোরিমনের ভিতরে টাইম মেশিন ছিল, ওইখানে নোবিসিকে হচ্ছে কি টাইম মেশিন দিয়ে আসা যাওয়া করতো, বা ডোরিমনও ডোরিমি টাইম মেশিন দিয়ে আসা যাওয়া করতো। স্কিপ দ্যাট। তো কথা হচ্ছে গিয়ে তখনকার সময় উনি জাস্ট এটাই বলছিল, সিমসন মাউস নিয়ে মানে কম্পিউটারে একটা জিনিস চুজ করতেছিল, কিন্তু তখন কিন্তু কম্পিউটার জিনিসটা অ্যাভেলেবেল ছিল না। কারণ কি মাইক্রোসফট আপডেটই হয় মনে হয় বাজারজাত করা হয় ১৯৯২ সালে, ফার্স্ট ওদের যে ভার্সনটা থাকে ওইটা। যাই হোক, তো তখনকার সময় এরা যে কার্টুনগুলো মেক করে, সেই কার্টুনগুলো মেক করার পরে এরা এই কার্টুনের ভিতরে একটা এপিসোড রাখছে, যে এপিসোডটা অনেক আগে ২০১৪ না ২০১৫ তে জন্য আমাদের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে যায়। এবং কি এই যে আমাদের বর্তমান সময়ে আমরা যে এপিসোডটাকে সবথেকে বেশি ভাইরাল হিসেবে দেখতেছি, এটা হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস সাহেবের যে এপিসোডটা থাকে। তো এখানে হচ্ছে গিয়ে ৮ জন ব্যক্তি কম্পিউটারে থাকে। তো সিম্পসন ওখান থেকে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হয়। এখানে লেখা থাকে এ ওয়ার্ল্ড ফ্রম সামথিং কিছু একটা লেখা থাকে, ডক্টর ইউনূস লেখা থাকে লাস্টে। তো ওখানে ক্লিক করার পরেই ডক্টর ইউনূস সাহেবের এখন যে ফেসটা, আরো কয়েক বছর আগে ওই সেম ফেসটা ওইখানে মানে প্রায় সিমিলেটার ছিল এই ২ টা ফেজের ভিতরে। মোটামুটি বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসের ফেস। এই কার্টুনটাই ইউটিউবে আপলোড হয়েছে ১২ বছর আগে। আর এইখানে আপনার উনি একটা মেডেল প্রাপ্ত বা কি একটা সম্মানিত জিনিস পেয়ে থাকেন, বা আমরা জানি যে প্রো ওয়ার্ল্ড এর ভিতরে ৭ টা যে মেডেল পাওয়া হয়, সেখানে আমাদের ডক্টর ইউনূস সাহেব নাম্বার ৭ এ আছেন। তো কথা হচ্ছে গিয়ে তখন এরা এই ভিডিওটা বানিয়েছে। এখন এটা নিয়ে না প্রচুর পরিমাণে কনফিউশন চলতেছে যে তখন এরা এই জিনিসটা কিভাবে বুঝলো বা তখন এরা কিভাবে বানালো। অ্যান্ড তখন সবথেকে বেশি ফানি জিনিসটা ছিল যে ডক্টর ইউনূসের ও বলতেছিল যে "ইউ ক্যান ক্লিক ইউ ক্যান ক্লিক অন মাই নোজ" এরকম কিছু একটা বলতেছিল। তো যখন ও মাউস দিয়ে ক্লিক করতে যাচ্ছিল, উনি জাস্ট মুভমেন্ট করতেছিল। আর যার মুভমেন্ট করার কারণে ও ক্লিকটা করতে পারছিল না। এই ক্লিপটা খুব ফানি ছিল। কিন্তু এই জিনিসটা আমরা যদি রিসার্চ করি বা আমরা যদি জিনিসটা নিয়ে থিংকিং করি, তাহলে একটু আশ্চর্য হওয়ার ব্যাপারই। কারণ কি তখন YouTube এ আপলোডই হয়েছে ১২ বছর আগে। ১২ বছর আগে আপলোড হলে তখনকার সময় ২০১৪ ২০১২ সাল ছিল। তো ২০১২ সাল থাকলে ওই সময় আমরা কেউ YouTube, Facebook এতটা চিনতামও না। আমি তো ভালো বুঝতামই না। তো তখনকার সময় আরো ১২ বছর আগে এই কার্টুনটা বানানো হয়েছে। তার মানে আরো ২৪ থেকে ২৫ বছর আগে এই কার্টুনটা বানানো হয়েছে। তখনকার সময় ওরা কিভাবে বানিয়েছে, ওরা কিভাবে জানছে আমি জানি না। কয়েকটা ক্লিপ দেখলাম। ওরা ওই সময় যে ক্লিপগুলো বানিয়েছিল, সেই ক্লিপগুলো এখন বাস্তবের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে। ইভেন কি এগুলো নিয়ে অনেক মোটামুটি রিসার্চ চলতেছে। কারণ কি এতটা সিমুলেটরি কখনো হওয়া সম্ভব না। যাই হোক, এইটাই ছিল। এটাকে অনেক নরমাল কার্টুনের ভাবে নিচ্ছে। আর ইভেন আমি ১ বছর আগে কার্টুনটা খুব বেশি জনপ্রিয় ছিল, যখন নাকি ডোনাল্ড ট্রাম্পের আমি কিছু ক্লিপ দেখতে পারলাম, তখন আমি কার্টুনগুলো খুব ওয়াচ করতাম। কারণ কি আপনি যদি কখনো ইংলিশ শিখতে যান, তাহলে আমার মনে হয় যে এই ধরনের কার্টুনগুলো আপনার জন্য খুব হেল্পফুল হতে পারে। দ্যাটস ইট। এটার জন্য আজকে ভিডিও বানানো। এই ছিল। আসসালামু আলাইকুম।